شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير. وعن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الأعمال أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله رواه البخاري. وجاده إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मोहब्बतेर साथे पढ़ो ना अल्लाहुम्मा सल्लि आला व अला आलि सय्यिदिना। आ तुझे बताऊं तकदीर यमम क्या है, आ तुझे बताऊं
तकदीर उमम क्या है, शमशीर सना अव्वल ताऊस रुबाबा फी बलगल उला बिकमालिही हसनत जमी व खसालिही सल्लु अलैहि व आलिहि। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজার ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজী আব্দুল আজিজ মাস্টার, মাহফিল পরিচালনা করছেন জনাব সিরাজুল ইসলাম সিরাজ। আজকের এই মাহফিলের মধ্যমণি বাংলাদেশের খ্যাতিমান আলেম দ্বীন, তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে যার অগাধ পাণ্ডিত্য রয়েছে, আমাদের সকলের উস্তাদ অধ্যাপক মতিয়ার রহমান। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, যিনি এতক্ষণ আপনাদেরকে কথা শুনিয়েছেন, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সম্মানিত আমির, এই ইউনিয়নের কৃতি সন্তান জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর, সাংবাদিক বন্ধুরা, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত ভাইরা, যাদের জন্য আজকের এই সুন্দর আয়োজন, আমার সামনে উপস্থিত একান্ত প্রিয় দ্বীনী ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, কালেমাতুশ শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে কুরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। কারণ এই কোরআনের মাহফিলে আসার সুযোগ সকলের জন্য হয় না। কি বলেন, সকলের জন্য হয়? সকলে যদি এই কোরআনের দাওয়াতে আসতো, তাহলে কি এই গোয়ালপাড়া বাজারে এইটুক প্যান্ডেলে কি জায়গা হতো? এরকম আরো 5টা প্যান্ডেল করা লাগতো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এজন্য কবুল করেন না। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ চায়, আল্লাহ যাকে ভালো চায়, তাকে দ্বীনের পাণ্ডিত্য দান করেন, দ্বীনের মধ্যে তাকে ঢুকিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 78 নম্বর আয়াতে বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম। তোমরা আল্লাহর জন্য জিহাদ করো, আল্লাহর পথে জিহাদ করো হক আদায় করে, আর এজন্যে তোমাদেরকে বাছাই করা হয়েছে, তোমাদেরকে মনোনীত করা হয়েছে। তে মনোনীত করেছেন কে? নাকি আমরা নিজেরা মনোনীত হয়েছি? আল্লাহ আমাদেরকে মনোনীত করেছেন, এবং তিনি আপন কুদরতে, আপন রহমতে, আপন দয়ায়, তার আপন মেহেরবানিতে আমাদেরকে আজকের এই কোরআনের বাগানে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, শহীদদের কবুলিয়াত, আত্মার মাগফিরাত কামনা করেই আমি ভূমিকা সংক্ষেপ করে সরাসরি কোরআনের আলোচনায় চলে যেতে চাই। কারণ রাত গভীর হয়েছে, অলরেডি 10টা বেজে গেছে। আমার সাথে কথা ছিল যে 9টা থেকে 10টা আমি আলোচনা করব, কিন্তু আলোচনা শুরু করতে পারছে 10টা। এরপর এখনো প্রধান মেহমান আছেন। এখন আল্লাহ জানেন আপনারা কতক্ষণ এখানে থাকতে পারবেন, আর তিনিই বা কতক্ষণ আলোচনা করতে পারবেন। যদি আপনারা থাকতে চান, আমি সর্বোচ্চ 1 ঘন্টা কোরআন থেকে কথা বলবো, নবীর জীবনী থেকে, সুন্নাহ থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে
এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। পর্দার অন্তরালে অনেক মা বোনের এসেছেন, আলাদা প্যান্ডেল করা হয়েছে। আজকের যত আলোচনা হবে এগুলো শুধু পুরুষের জন্য নাকি? কি বলেন? পুরুষের জন্য? শুধু পুরুষের জন্য নয়, আবার শুধু মহিলার জন্যেও নয়। কারণ কোরআন মানব জাতির জন্য। কোরআন কার জন্যে? যে মানবের মধ্যে কি শুধু পুরুষ? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ এবং নারী দুইটা সৃষ্টি করেছি, এবং এই দুইটা থেকে বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এই দুইটা থেকেই আল্লাহ তাআলা বলছেন আমি অসংখ্য নারী পুরুষ এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। কাজেই কোরআনের এই বার্তা, কোরআনের এই আলোচনা, এটা শুধু পুরুষের জন্য নয়, আবার এটা শুধু নারীদের জন্য নয়, বরং নারী পুরুষ সকলের জন্য এটা সমানভাবে প্রযোজ্য। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরা আত-তাওবার 38 এবং 39 দুইটা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত মনে থাকবে? কোন সূরা? তওবা। কোন সূরা? তওবা মানে কি? কথা বলেন, তওবা মানে কি? ফিরে আসা। কার কাছে ফিরে আসা? আল্লাহর কাছে ফিরে আসা। এই সূরার নামকরণ করা হয়েছে সূরা তওবা, কারণ তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা তাবুকের যুদ্ধের নির্দেশ করলেন, সাহাবীদেরকে মসজিদ নববীতে ডাকলেন, যুদ্ধে যাওয়ার ব্যাপারে বললেন, সবাই গেল। কয়েকজন সাহাবী মুনাফিকের কারণে, কপটতার কারণে, দুনিয়ার প্রেম ভালোবাসার কারণে তারা ওই অভিযানে যেতে পারেন নাই। আল্লাহর নবী যখন তাবুক থেকে ফিরে আসলেন, ফিরে আসার পর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো, যেই তিনজন ছিল জলিল কদর সাহাবীদের মধ্যে, যারা মুনাফিকির কারণে, অন্তরে নিফাকির কারণে এই যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সাথে যেতে পারে নাই, তাদের ব্যাপারে আল্লাহর ফরমান আসলো যে তাদের সাথে কথা বলা যাবে না, সালাম দেওয়া যাবে না। তাদের স্ত্রীদেরকে বললো যে তোমরাও তাদের সাথে কথা বলবে না। এক কথায় সামাজিকভাবে মদিনাতে এই তিনজনকে এক ঘরে করে ফেলা হলো। কথা বুঝতে পারছেন? এক ঘরে হয়ে গেল, কেউ কথা বলে না, কথার জবাব দেয় না। সর্বশেষ তারা তিনজন চিন্তা করলো, তিনজনের নাম হচ্ছে উমাইয়া ইবনে হেলাল ইবনে উমাইয়া, এরপরে কাব ইবনে মালিক আর মুরারা ইবনে রবিয়া, এই তিনজন। সর্বশেষ তারা তাদের নিজেদেরকে মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধলেন, নিজেরাই নিজেদেরকে পেঁচালেন মসজিদে নববীর খুঁটির সাথে, এবং তারা ক্রন্দন করতে লাগলেন যে আল্লাহ যতক্ষণ তাদের তওবা কবুল না করবেন ততক্ষণ পর্যন্ত তারা খাবেও না, কোনো কাজ করবে না, এভাবে তারা মারা যাবে। তারা যে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করেছিলেন, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সেই তিনজনের তওবা কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। এজন্য এই ঘটনাটা বর্ণনা করা আছে এই সূরার মধ্যে। এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আত-তাওবা। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, ঐতিহাসিক পটভূমি ছিল। বিশ্বনবী 13টা বছর মক্কায় মার খেলেন এই কোরআনের সমাজ কায়েম করার জন্য, কিন্তু বিশ্বনবী মক্কায় কোরআনের সমাজ কায়েম করতে পারেন নাই। কারণ মক্কায় যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এরা কেউ কোরআনের কথা মেনে নেয় নাই, বরং এই কোরআনকে কিভাবে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেয়া যায় সেই কাজে তারা ব্যস্ত ছিল। এজন্য মদিনায়, মক্কায় আল্লাহর নবী কোরআনের রাজ কায়েম করতে পারেন নাই।
আল্লাহর নবীর উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। বিশ্বনবীকে 3 বছর জেলের মধ্যে ঢুকিয়ে নির্মম নির্যাতন করেছে, তার পরিবারকে নির্যাতন করেছে। অসংখ্য সাহাবীর জীবন তারা কেড়ে নিয়েছে, অসংখ্য সাহাবীর ঘর বাড়ি তারা ভেঙে ফেলেছে, অসংখ্য সাহাবীর সম্পদ তারা লুণ্ঠন করেছে। মক্কার বুকে যারা দুর্বল ছিল তাদের উপরে অমানবিক অত্যাচার এবং নির্যাতন হয়েছে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসার, এভাবে করে শত শত মুসলমান সাহাবীদের উপরে অমানবিক অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। তাদের অপরাধ ছিল একটাই, আল্লাহর নবীর উপর ঈমান এনেছেন, আল্লাহর উপর ঈমান এনেছেন, এই কোরআনের উপর ঈমান এনেছে। এই কারণে মক্কার মুশরিকরা তাদেরকে মেনে নিতে পারে নাই। তাদেরকে বলেছে, আমাদের বাপ দাদার ধর্মের দিকে ফিরে আসুন, আমরা আমাদের বাপ দাদার জীবন থেকে যেটা পেয়েছি এটাই হচ্ছে আমাদের জন্য যথেষ্ট, নতুন কোন জীবন ব্যবস্থা আমাদের দরকার নাই। এভাবে করে তাদের ইসলাম থেকে, কোরআন থেকে, নবীর আদর্শ থেকে সরানোর জন্য চেষ্টা করেছে। কিন্তু সচ্চা ইমানদার যারা, মুমিন যারা, তাদেরকে কোন রকম দিন থেকে আলাদা করতে পারে নাই। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এই নির্যাতনের শিকার থেকে শুধু পুরুষ নাই, নারীরাও রক্ষা পায় নাই। এমনই একজন যুগল, 2 জন সাহাবী, একজন পুরুষ আর একজন মহিলা, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উম্মু সালামা এবং আবু সালামা, 2 জন মক্কায় তারা নবদাম্পত্য জীবন, তাদের একটা সন্তান হয়েছে। এই 2 জন যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার কারণে উম্মু সালামার ভাইয়েরা উম্মু সালামাকে আবু সালামার কাছ থেকে ছিনতাই করে নিয়ে চলে গেল। তুমি ইসলাম কবুল করেছ, তোমার কাছে কখনো আমার বোনকে আমরা দেব না। বোন এবং ভাগ্নিকে তারা নিয়ে চলে গেল, বন্দী করে ফেললো। বোনকে বন্দী করলো, ভাগ্নেকে বন্দী করলো। আর আবু সালামাকে বলা হলো, আবু সালামা, কখনোই তুমি আর আমার বোনের স্বপ্ন দেখো না, কারণ তুমি কখনোই আমার বোনকে আর তোমার কাছে পাবে না। কারণ হচ্ছে ইসলাম কবুল করেছে, ঈমান এনেছেন। আসমাউ রিজালের মধ্যে লেখা হয়েছে, সিরাতের কিতাবে লেখা হয়েছে, হযরত আবু সালামা যখন আল্লাহর নবী হিজরত করে চলে গেলেন, আর আবু সালামা মক্কায় আর টিকতে পারলেন না, তিনি মদিনায় হিজরত করে চলে গেলেন। উম্মু সালামা বন্দী থাকলো, ভাইদের বাড়িতে জেলখানায় বন্দী থাকলো। উম্মু সালামা বলছেন, ও ভাইরা, আমার স্বামী থেকে তোমরা আলাদা করে ফেলেছ, আমাকে তোমরা বন্দী করে ফেলেছ, কিন্তু আমার আল্লাহ থেকে তোমরা তোমাকে আলাদা করতে পারো নাই। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এভাবে বেশ কিছুদিন কেটে গেল। ওই মক্কার কুরাইশরা বলতে লাগলো, আমাদের বাপদাদার ধর্মতে যথেষ্ট, এটাই তো অনেক সুন্দর জীবন ব্যবস্থা, নতুন কোন জীবন ব্যবস্থার উপরে তোমরা ঈমান আনলে? এটা দিয়ে তো আমাদের কোনো উপকার হবে না। আজ বাংলার জমিনে সঠিক কোরআনের বক্তব্য যখন উপস্থাপন করা হয়, এই ঝিনাইদহের অনেক গ্রামে, অনেক এলাকায় অনেক মুসলমান নামধারী তারা বলবে, আমাদের বাপদাদার জীবন থেকে যে ইসলাম আমরা পেয়েছি, এখন তুমি নতুন ইসলাম কোথায় পেলে? কি বলে, এরকম বলবে না? কুরআনুল কারীম আজ থেকে 1400 বছর আগে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তাদেরকে বলা হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন এই কিতাবের মধ্যে আমার নবীর উপরে, তোমরা সেই
কিতাবের দিকে ফিরে আসো, সেই কোরআনের দিকে ফিরে আসো। ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়্যান ওয়ালা ইয়াহতাদুন। তারা সাথে সাথে বলে দেবে, এখনো যে মানুষগুলো একই বক্তব্য দেন, ওই মক্কার জমিনে ওই মানুষগুলো একই কথা বলেছিল। তারা বলেছিল, আমাদের বাপ দাদার জীবন থেকে যেই জীবন ব্যবস্থা আমরা পেয়েছি, যেই রীতিনীতি পেয়েছি, যেই পদ্ধতি পেয়েছি, এটাই তো আমাদের জন্য যথেষ্ট। তোমরা আবার নতুন কি ইসলাম কি দিন নিয়ে আসলে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তারা যদি এ সম্পর্কে কিছু না জানে, আবার তারা যদি গুমরাহের মধ্যে লিপ্ত থাকে, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত নাও থাকে, এরপরেও তারা ওই বাপদাদার জীবন ব্যবস্থাকেই মেনে নেবে। এখনো বাংলার জমিনে এমন অনেক এলাকা আছে, এই ঝিনাইদহের অনেক এলাকা আছে, আপনি যখন সঠিক কোরআনের বক্তব্য তাদের সামনে উপস্থাপন করবেন, তারা বলবে আমাদের বাপদাদার জীবন থেকে এইভাবে পালন করে আসছি, তুমি আবার নতুন এই পদ্ধতি কোথায় পেলে? অথচ এটাকে নতুন পদ্ধতি নাকি? কি বলে নতুন পদ্ধতি? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে সব বলে দিয়েছেন। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আবু সালামাকে উম্মু সালামা থেকে আলাদা করে ফেলেছে। আবু সালামা হিজরত করে মদিনায় চলে গিয়েছে। স্ত্রীর কোনো খোঁজ নাই, সন্তানের কোনো খোঁজ নাই। বুকটা হাহাকার করেন, ছোট্ট সন্তান রেখে এসেছি, না জানি ছোট্ট সন্তান কিভাবে আছে। এদিকে ভাইদের জেলখানায় বন্দী উম্মু সালামা তার সন্তানকে নিয়ে, তার মনের মধ্যে কষ্ট, না জানি আমার স্বামী কোথায় আছে, কিভাবে আছে, কোনো খোঁজ খবর তো আমার কাছে নাই। অনেক চেষ্টা করে করে এই জেলখানা থেকে উম্মু সালামা মুক্ত হতে পারে না। হঠাৎ একদিন সুযোগ এসেছেন, ওই জেলখানা থেকে, ভাইয়ের জেলখানা থেকে, ভাইয়ের বাড়ি থেকে সন্তানকে নিয়ে রাতের আধারে পালিয়ে গেছে উম্মু সালামা। ওই সন্তানকে নিয়ে তিনি মদিনায় চলে যাবেন, কারণ মক্কায় তো থাকার জায়গা নাই। মক্কায় যেখানে যাবে সেখানে তাকে ধরে আবার জেলখানায় বন্দী করবে। উম্মু সালামা সন্তানকে নিয়ে এই 450 কিলোমিটার রাস্তা, এই বালুময় মরুভূমি, উত্তপ্ত মরুভূমি পাড়ি দিয়ে মদিনাতে তিনি পৌঁছে গেছেন। যখন মদিনাতে উম্মু সালামা পৌঁছেছেন, তখন ফজরের নামাজের সময় হয়ে গেছে। ফজরের সময় মসজিদে নববীর কাছে এসে তিনি পৌঁছে গেছেন। মনে মনে ভাবছেন, তার স্বামী তো মদিনায় এসেছে, সে খোঁজ নিয়েছে, তার স্বামীর সন্ধান হয়তো মদিনাতে পাবে, মসজিদে নববীতে হয়তো বা ফজরের নামাজের পরে যখন বের হবে স্বামীকে খুঁজে পাবে। এই চিন্তা করে মসজিদে নববীর দরজার পাশে উম্মু সালামা সন্তানকে নিয়ে বসে আছেন। ফজরের নামাজ শেষ হয়ে গেল। ফজরের নামাজের পরে এখনো যারা মক্কাতে গেছেন, মদিনাতে গেছেন, নামাজের পরে জানাজা হয়। জানাজায় ঘোষণা দেয়া হয় এভাবে, আসসালাতু আলাল মাইয়িত। এই খবর শুনেছেন না আপনারা? যারা মদিনায় গেছেন, মক্কা গেছেন, প্রত্যেকটা নামাজের পরে যখন জানাজা হয়, তখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে বলে, আসসালাতু আলাল মাইয়িত, অর্থাৎ নামাজের পরেই জানাজা আছে, সেই জানাজার জন্য তোমরা প্রস্তুতি নাও। উম্মু সালামা শুনলেন, ফজরের জামাত শেষ হয়ে গেল, সালাম ফেরানো হয়ে গেল। তখন মসজিদের ইমাম ঘোষণা করলেন, আসসালাতু আলাল মাইয়িত। জানাজা হবে। কার জানাজা হবে এটা তো উম্মু সালামা জানে না। উম্মু সালামা মনে করছেন তার স্বামীকে সে খুঁজে পাবে। এমন সময় একজন সাহাবী চিনতে পেরেছে উম্মু সালামাকে। উম্মু সালামা কথা জানতে পেরে আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদে নববীর গেটে দেখে এসেছি উম্মু সালামা এবং তার সন্তান এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু যার জন্য জানাজার প্রস্তুতি হয়ে গেছে, যার লাশটা
জানাজার জন্য নিয়ে আসা হয়েছে, তিনি তো আর কেউ নয়, তিনি হচ্ছে আবু সালামা। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, উম্মু সালামা তো জানে না তার স্বামীর জানাজার খবর তিনি শুনছেন। জানাজা হয়ে গেল। জানাজা হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা, উম্মু সালামা এসেছেন, আবু সালামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার জানাজা হয়ে গেছে। তোমরা উম্মু সালামা এবং তার সন্তানের জন্য একটা থাকার জায়গা করে দাও। রব্বুল আলামিন উম্মু সালামার এই ত্যাগ এবং কুরবানি, ইসলামের জন্য এত কষ্ট, এটাকে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে এমন ভাবে কবুল করে নিয়েছেন। আরশে আজিম থেকে আল্লাহ রব্বুল আলামিন নবীকে শুনিয়ে দিলেন, ও আমার নবী, উম্মু সালামা যেই কষ্ট করেছে ইসলামের জন্য, সেই মক্কা থেকে অনেক কষ্ট করে মদিনায় এসেছে তার স্বামীর সাক্ষাৎ পাওয়ার জন্য। তার স্বামীর তো কবর রচনা হয়ে গেছে, তার স্বামী তো দুনিয়ায় নাই, তার স্বামী দুনিয়ার এহদাম ত্যাগ করে চলে গেছে। আর শাজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শুনিয়ে দিলেন, ও আমার নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নির্দেশ দিয়ে দিলাম, তোমার প্রতি অর্ডার হচ্ছে এটা, তুমি উম্মু সালামাকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। স্বামী চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মু সালামার জন্য এমন স্বামী তৈরি করে দিয়েছেন, মিলিয়ে দিয়েছেন, আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে শ্রেষ্ঠ স্বামী আর হতে পারে না। এই উম্মু সালামা এত জ্ঞানী ছিলেন, এত বুদ্ধিমতী ছিলেন, এত চৌকস ছিলেন, এত তিনি বুদ্ধিমত্তার পরিচয় তার জীবনে দিয়েছেন। যখন হুদায়বিয়ার সন্ধি হবে, এই হুদায়বিয়ার এই সফরে উম্মু সালামা নবীর সাথী হয়েছেন, আল্লাহ নবী সাথে করে নিয়ে গেছেন। যখন মক্কার কুরাইশরা হুদায়বিয়া নামক জায়গায় মুসলমানদেরকে বাধা দিল, আর উমরা করতে দিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে করে কুরবানির পশু নিয়ে গিয়েছেন। সাহাবীরা কুরবানির পশু নিয়ে গিয়েছেন। আল্লাহ নবী অর্ডার করে দিলেন, ও সাহাবীরা, হজ্জের বিধান হচ্ছে এটা, যদি তোমরা বাধার সম্মুখীন হও, তোমাদের কাছে যে কুরবানির পশু আছে এগুলোকে তোমরা কুরবানি করে দাও, তাহলে আরশে আজিমের মালিক তোমাদের হজকে কবুল করে নেবে। রাসূলুল্লাহ বলে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কুরবানি করে ফেলো। কিন্তু আল্লাহ নবীর কথা কেউ শোনে না। আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন, কি দুঃখ কি কষ্ট নবীর মনে, আমার সাহাবীরা তো কেউ আমার কথা শোনে না। রাগ করে চলে গেলেন পর্দার মধ্যে, তাঁবুর মধ্যে চলে গেলেন। তাঁবুতে বসা ছিল উম্মু সালামা, রাসূলুল্লাহর স্ত্রী। উম্মু সালামা উম্মুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার মধ্যে এমন বিরক্তির ভাব কেন? কেন আপনার মনে এত কষ্ট? বললেন, ও উম্মু সালামা, আমার সাহাবীরা কেউ আমার কথা শোনে না। উম্মু সালামা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কেন আপনার সাহাবীরা কথা শোনে না? আল্লাহ নবী বললেন, উম্মু সালামা, আমি আমার সাহাবীদেরকে বলেছি তোমরা কুরবানি করো, কিন্তু আমার সাহাবীরা কেউ আমার কথা শোনে না, কেউ তারা কুরবানি করে না। উম্মু সালামা তখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার নিজের কুরবানিটা করেছেন নাকি? আল্লাহ নবী বললেন, না, আমি আমার কুরবানি করি নাই। উম্মু সালামা কত বড় বুদ্ধিমতী মহিলা ছিলেন, সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন তাঁবুর মধ্য থেকে বের হয়ে সর্বপ্রথম আপনি আপনার নিজের কুরবানিটা করুন, এরপর আপনার সাহাবীদেরকে বলুন, দেখবেন আপনার সাহাবীরা সবাই কুরবানি করে ফেলেছে। আল্লাহর নবীর স্ত্রীর পরামর্শ শুনে বিশ্বনবী বের হলেন, নিজের কুরবানিটা করলেন। নিজের কুরবানিটা করার পরে আর কোন সাহাবীকে বলার প্রয়োজন হয় নাই, সাথে সাথে সকল সাহাবী তাদের কুরবানি করে ফেলেছে। সুবহানাল্লাহ। আনুগত্য। এই বুদ্ধিমতী মহিলা ইসলামের জন্য, কোরআনের জন্য এত ত্যাগ এবং কুরবানি করেছেন, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। 10 বছর মদিনায় মক্কায় মার খেলেন।
3 বছর গোপনে দাওয়াতি কাজ করেছেন, এই 3 বছর অত্যাচার হয় নাই। কিন্তু বাকি 10 বছর আল্লাহর নবী একদিনের জন্য তিনি শান্তিতে ঘুমাতে পারেন নাই। মদিনায় হিজরত করে গেলেন, মনে করলেন এখন বুঝি শান্তিতে থাকা যাবে, কিন্তু না, 1 বছর যেতে পারে নাই। মক্কার কুরাইশরা 1000 সৈন্য নিয়ে এই মদিনার ইসলামী রাষ্ট্র, ছোট্ট একটা রাষ্ট্র কায়েম করেছেন বিশ্বনবী। ওই রাষ্ট্রকে ধ্বংস করার জন্য 1000 সৈন্য নিয়ে রওনা করে দিলেন। আল্লাহ নবী তো যুদ্ধের প্রস্তুতি নিতে পারেন নাই, তিনি জানতেন না। হঠাৎ যুদ্ধের দামও বেজে উঠেছে। অনেক কষ্ট করে আল্লাহ নবী 313 জন সাহাবী তৈরি করেছেন। 313 জন সাহাবী তৈরি হলো। বিশ্বনবী যুদ্ধের কথা যখন সাহাবীদেরকে শোনাচ্ছিলেন, মনে মনে একটু ভয় পাচ্ছিলেন, ইতস্তত করছিলেন, না জানি আমার এই সাহাবীরা যুদ্ধের কথাটা কিভাবে মেনে নেয়। রাসূলুল্লাহর মনের অবস্থা বুঝতে পেরেন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর বর্ণনা এসেছে, বর্ষিয়ান সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইনতাদিবনা ইয়া রাসূলুল্লাহি হাইসুমা তাশা। আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আল্লাহ যেদিকে নিয়ে যেতে বলে, আল্লাহ যেদিকে নিয়ে যেতে বলে, হে আল্লাহ রাসূল আপনি আমাদেরকে নিয়ে চলুন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বনু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না, হে মুসা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করোগে, আমরা এখানে আরাম করে বসে থাকবো। এ কথা বলবো না ইয়া রাসূলুল্লাহ, বরং আমরা বলবো, হে আল্লাহ রাসূল আপনি আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়ব মা দামাত আইনুম মিন্না তাতাহারা, যতক্ষণ আমাদের চোখের একটা পাতাও নড়ে। ইয়া রাসূলুল্লাহ আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকবো। রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। কি বলেন, খুশি হওয়ার কথা নাই? রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। বুখারীর হাদিস থেকে শোনাচ্ছি, রাসূলুল্লাহ খুশি হয়ে বললেন, কুমু ইলাল জান্নাহ জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও আমার সাহাবীরা, যদি সত্যি তোমাদের মানসিকতা এমন হয়, দিন কায়েমের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য তোমরা জান দিতে রাজি আছো, মাল দিতে রাজি আছো, আল্লাহর দ্বীনের জন্য এই কষ্ট সহ্য করতে যদি তোমরা রাজি থাকো, তাহলে আমার সাথে চলো, আমার সাথে ওঠো আল্লাহর জান্নাতের দিকে। এমন জান্নাত, জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিরাট। ওই জান্নাতের দিকে চলো আমার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ফাকানা উমাইর বিন হুমাম ওয়াকানা ইয়াকুলুত তামার। বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহ নবীর কথা শুনছিলেন উমাইর বিন হুমাম, তার হাতে ছিল খুরমা, তিনি খুরমা খাচ্ছিলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছিলেন। আল্লাহ নবী যখন জান্নাতের কথা বললেন, তখন বললেন, আইমা আযমাহু ওয়া মা আহসানাহু ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রাসূল, আল্লাহর রাস্তায় জান দিলে, মাল দিলে, শহীদ হলে আমি কেমন ব্যস্ত পাবো জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের বিশালতা প্রশস্ততা আকাশের জমিনের চাইতেও বিরাট, এইরকম জান্নাত আল্লাহ আমাকে দেবেন? আল্লাহ নবী বললেন যে নাম, অবশ্যই আমার আল্লাহ জান্নাত তোমাকে দেবেন। হযরত উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান দিলে, মাল দিলে, শহীদ হলে যদি এরকম জান্নাত পাই, তাহলে আমার হাতে যে খুরমা আছে, এই খুরমাগুলি যদি আমি সব খেতে যাই, তাহলে তো জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। ফারামা বিহিন্না, এই বলে হাতের সবগুলি খুরমা ফেলে দিলেন, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। বদরের ময়দানে বেশ কিছু কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে
হযরতে উমাইর বিন হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। শহীদদের যখন লাশ একত্রিত করা হচ্ছিল, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সেই উমাইর, আপনি যখন জান্নাতের কথা বলছিলেন, জান্নাতে যাওয়ার আশায়, জান্নাতে যাওয়ার প্রেরণায় এমন পাগল পারা হয়ে গেলেন, উমাইর বিন হুমাম হাতের খুরমাগুলি খাওয়ার সময় পাই নাই, খুরমাগুলি টান মেরে ফেলে দিয়েছে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই কথাগুলি বলেছিলেন ওই কথার ভিত্তিতে জিহাদে শামিল হয়েছেন উমাইর বিন হুমাম, এবং এই জিহাদে তিনি শহীদ হয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথাগুলো শুনছিলেন, চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছিল। সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, আল্লাহ আমার সাক্ষী আছেন, যেই জান্নাতের জন্য উমাইর বিন হুমাম হাতের খুরমাগুলি খাওয়ার সময় পায় নাই, জান্নাতের লোভে এত পেরেশানি হয়ে গেছে, সব কিছু ফেলে দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, আমি নবী সাক্ষী দিচ্ছি, অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাত উমাইরকে দিয়ে দেবে। এজন্য যারা জান দেবে, মাল দেবে, শহীদ হবে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ রব্বুল আলামিন ওই নিয়ামতে ভরা জান্নাত তাদের জন্য রেখে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, হিজরতের 1 বছর পরে মক্কা থেকে মদিনা আক্রমণ করা হলো। এর পরের বছর আবার মদিনায় আক্রমণ করা হলো। বিশ্বনবী উহুদের ময়দানে 1000 সাহাবীদেরকে নিয়ে এটার মোকাবেলা করলেন। আবার 1 বছর যেতে পারে নাই, আবার মদিনা আক্রমণ করা হলো। বিশ্বনবী হযরত সালমান ফারসির পরামর্শক্রমে পেটে পাথর বেঁধে খন্দক খনন করে এই মদিনাকে আল্লাহর নবী রক্ষা করলেন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এভাবে করে করে 9ম হিজরিতে আল্লাহর নবী যখন 8ম হিজরিতে মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে তায়েফের সাথে যুদ্ধ হলো, হুনায়নের যুদ্ধ। হুনায়নের যুদ্ধ থেকে বিশ্বনবী ফিরে এসেছেন মদিনায়। এমন সময় জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোমানরা প্রস্তুতি গ্রহণ করছেন। রোম সাম্রাজ্য ওই সময় সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল, সারা পৃথিবীর পরাশক্তি ছিল রোম। রোমের নেতৃত্বে সৈন্যবাহিনী তৈরি করা হচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে মদিনায় যে ইসলামের বাতি জ্বলে উঠেছে, ইসলামের যে চারাক জ্বলেছে, ইসলামের যে রশ্মি, হেরার রশ্মি প্রজ্বলিত হয়েছে, এখান থেকে সারা পৃথিবীতে আলো ছড়ানো শুরু করেছে। রোমান সম্রাট চিন্তা করলাম, মুসলমানরা যদি এভাবে করে তারা তাদের রাজ্যকে বিস্তৃত করে ফেলে, এক সময় এই রোমান সাম্রাজ্য মুসলমানদের পদতলে চলে যাবে। কাজেই এই মদিনার রাষ্ট্রকে আর পৃথিবীতে টিকিয়ে রাখা যায় না। এই বলে তারা শক্তি সঞ্চার করতে লাগলো। মক্কা থেকে যে সমস্ত ইহুদি এবং খ্রিস্টানরা বিতাড়িত হয়েছে, তারাও তাদের সাথে যোগ দিল। মদিনা থেকে যেই সমস্ত ইহুদিরা, যেই সমস্ত খ্রিস্টানরা, পত্তলিকরা, যারা ইসলামের বিরোধিতা করত, সবাই এক জায়গায় হয়ে একটা বহুজাতিক বাহিনী তৈরি করলো। আপনারা দেখেছেন, যখন ইরাকে হামলা হয় 90-এর দশকে, ইরাক যখন আক্রমণ করেন, এই বর্তমান আমেরিকা ইরাককে ধ্বংস করার জন্য ওই সময় আমেরিকার নেতৃত্বে একটা বহুজাতিক বাহিনী তৈরি করেছিল। জোরে বলেন ঠিক কিনা? কি বলেন? এগুলো আপনার মনে আছে? আপনাদের বহুজাতিক বাহিনী তৈরি করেছিল রোমানদের নেতৃত্বে। সমস্ত ইসলাম বিরোধী শক্তিগুলোকে এক জায়গায় করে তারা শক্তি সঞ্চার করতে লাগলো। উদ্দেশ্য হচ্ছে মদিনায় যে কোরআন দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে, এই রাষ্ট্রকে তারা ধ্বংস করে দেবে। আল্লাহ নবী তিনি গায়েব জানতেন না, আল্লাহ নবী তো কিছুই জানেন না। জিবরিল আমিন এসে আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন, হে নবী, রোমানরা সমস্ত শক্তিকে একত্রিত করেছে,
তাদের টার্গেট হচ্ছে মদিনার এই কোরআন দিয়ে পরিচালিত হয় যে রাষ্ট্র, এই রাষ্ট্রকে তারা ধ্বংস করে মাটির সাথে তারা মিশিয়ে দেবে। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, হে আমার নবী, তুমি সাহাবীদেরকে নিয়ে প্রস্তুতি গ্রহণ করো, এই রোমানদের মোকাবেলা করে ইসলামের বিজয় পতাকা তাম পৃথিবীতে উড্ডয়ন করার জন্য। সম্মানিত ভাইরা, জিবরিল আমিন সিদ্ধান্ত দিয়ে দিলেন যে রোমানরা যে প্রস্তুতি গ্রহণ করেছে সেই প্রস্তুতির মোকাবেলায় হে আল্লাহর নবী, আপনি সাহাবীদেরকে ঐক্যবদ্ধ করেন, এই সমস্ত শক্তিকে মূলোৎপাটন করে তাম পৃথিবীতে ইসলামের বিজয় নিশান উড়াতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রণকৌশল ছিল এটা, গুরুত্বপূর্ণ কোনো খবর দিতে গেলে তিনি কারোর উপরে নির্ভর করতেন না, নিজেই খবর দিতেন। দ্রুতগামী ঘোড়ার উপরে সওয়ার হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মদিনার ঘরে ঘরে দাওয়াতি কাজ করে বিশ্বনবী মসজিদে নববীতে আসলেন। সমস্ত সাহাবীরা মসজিদে নববীতে আসলেন, মসজিদ ভরে গেল সাহাবীদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা শোনো, আরশ আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই খবর পৌঁছে দিয়েছেন জিবরিল আমিনের মাধ্যমে, রোমানরা শক্তি সঞ্চার করছে, সমস্ত শক্তি একত্রিত হয়ে মদিনার এই কোরআনের রাষ্ট্র, যে রাষ্ট্র আমরা কায়েম করেছি, কোরআন দিয়ে পরিচালিত হয়, এই রাষ্ট্রকে তারা ধ্বংস করে দিতে চায়, এই রাষ্ট্রকে তারা শেষ করে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার দিয়ে দিয়েছেন এই রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে। ও আমার সাহাবীরা, তোমাদের মতামত কি? আল্লাহর নবী কোনো যুদ্ধ, কোনো বিষয় সাহাবীদের উপরে জোর করে চাপিয়ে দিতেন না, সাহাবীদের সাথে পরামর্শ করতেন, ঐক্যমত হতো, এরপরে সিদ্ধান্ত নিতেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নবীকে কথা শিখিয়ে দিয়েছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লান ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, তোমার প্রতি আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া, যে তুমি অনেক নরম স্বভাবের, অনেক মিষ্ট স্বভাবের মানুষ, তুমি সহনশীল মানুষ, তুমি যদি রূঢ়তা দেখাতে, তুমি যদি তোমার আশপাশে যারা আছে তাদের সাথে যদি খারাপ ব্যবহার করতে, তারা কেউ আর তোমার পাশে থাকতো না, সব তারা ভেগে যেত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জন্য শিখিয়ে দিলেন, ফাফু আনহুম, তোমার আশেপাশে যারা থাকে তাদেরকে তুমি ক্ষমা করে দাও, শুধু ক্ষমাই করো না, ওয়াস্তাগফির লাহুম, তুমি তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো, তাদেরকে ক্ষমা করো, তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো, ওয়াশাওিরহুম ফিল আমরি, এবং তাদের কাছ থেকে তুমি পরামর্শ গ্রহণ করো, পরামর্শ গ্রহণ করে এরপরে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এরপরে যখন ঐক্যমত হয়ে যাও কোন সিদ্ধান্তের ব্যাপারে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করো। ভরসা করতে হবে কার উপরে? বলেন, কার উপরে ভরসা করতে হবে? আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, যখন এই প্রস্তাব পেশ করলেন, মসজিদে নববীতে ভরা সাহাবীরা একটা অংশ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আবহাওয়া অনেক গরম, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সময় চেয়ে নেন,
কারণ এই গরমের মধ্যে যুদ্ধ করা খুব কষ্ট হবে। একটু সময় চান আল্লাহর কাছে, আবহাওয়াটা একটু ঠান্ডা হয়ে যাক, আমরা যুদ্ধে যাচ্ছি না এই কথা বলবো না। কথা বুঝতে পারছেন তো? যুদ্ধে যাব না এই কথা বলছি না, তবে একটুখানি আমাদের জন্য সময় চেয়ে নেন। আর এক শ্রেণী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমাদের ফসল কাটার সময়। যারা মদিনায় গেছেন, মদিনার বিখ্যাত খেজুর, সারা ওয়ার্ল্ডের বিখ্যাত রাসূলুল্লাহর দোয়া, জনগণের ঠিক কিনা? এখন আমাদের ফসল কাটার সময়, যদি খেজুরগুলো ঘরে আনতে না পারি, সারা বছর বিবি বাল বাচ্চা সন্তানদেরকে নিয়ে একটু কষ্টে থাকা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটুখানি আমাদের জন্য আল্লাহর কাছে সময় চান, যাতে আমরা ফসলগুলো অন্তত কেটে ঘরে আনতে পারি। কথা বুঝতে পারছেন তো? আরেক শ্রেণী বলল, ইয়া রাসূলুল্লাহ, এই কয়দিন আগে হলো আমরা হুনাইনের যুদ্ধ থেকে এসেছি। হুনাইনের যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয় হয়েছিল, কারণ মুসলমানরা সংখ্যার বড়াই করেছিল। বিজয় কি সংখ্যা দিয়ে হয় না আল্লাহর মাধ্যমে হয়? আল্লাহর সাহায্যে বিজয় হয়। কিন্তু যখন 12,000 সৈন্য নিয়ে যুদ্ধ করতে গেছে, সাহাবীদের মনে একটু অহংকার হয়েছে। আরে বদরে 313 জন দিয়ে মোকাবেলা করে বিজয় অর্জন করছে, উহুদে মাত্র 700 জন ছিলাম, তাই আমাদেরকে কেউ পরাজিত করতে পারে নাই। খন্দকে তো আমাদের কাছেই ভিড়তে পারে নাই, আর এখন তো 12,000, আমাদেরকে কে পরাজিত করে? আসলে ভরসা কি আল্লাহর উপরে ছিল না সংখ্যার উপরে? সংখ্যার উপর। আল্লাহ বললেন, দাঁড়াও, সংখ্যা দিয়ে যে বিজয় হয় না, তা তোমাদের আজকে এই হুনাইনের যুদ্ধে আমি দেখাই দেব। এমন পরাজয় শুরু হল, সাহাবীরা হুনাইনের ময়দানে দাঁড়াতে পারলেন না, সবাই পালিয়ে গেল। আল্লাহ নবী একাই যুদ্ধ করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর শরীরে 40 জন বেহেশতি যুবকের শক্তি দিয়েছিলেন। আল্লাহ নবী হুনাইনের ময়দানে একাই যুদ্ধ করছিলেন আর কবিতা পড়ছিলেন। সহিহ বুখারীর মনে এসেছেন, আল্লাহ নবী বলছেন, আনা নবী লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যার লেশ নাই, আর আমি আব্দুল মুত্তালিবের বংশধর। এই কথার দ্বারা নবী বোঝাচ্ছিলেন, ও তায়েফের বাসিন্দারা শোনো, তোমরা আমাকে দুর্বল ভেবো না, আমাকে পরাজিত করবে এই সাহস তোমরা দেখিও না। আমি আব্দুল মুত্তালিবের বংশধর, আমি পরাজিত হওয়ার জন্য যুদ্ধের ময়দানে আসি নাই। আল্লাহ নবী একাই যুদ্ধ করে যুদ্ধের মোড় ঘুরিয়ে আনলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিলেন। এমন বিজয়, অসংখ্য গনিমত আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সংখ্যাধিক্যের বড়াই করার কারণে প্রথম অবস্থায় এমন আক্রমণ করেছে মুসলমানদের উপরে, মুসলমানরা কেউ আর টিকতে পারে নাই। অসংখ্য, বেশ কিছু সাহাবী শহীদ হয়েছে, অসংখ্য সাহাবী আহত হয়। যে সম্মানিত ভাইরা, আমি একটু আমার কাছাকাছি চলে আসছি, স্যার চলে আসছেন, আল্লাহ আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তারা বলল যে আমরা এইমাত্র হুনাইনের যুদ্ধ থেকে এসেছি, আমাদের শরীরের ক্ষতস্থান এখনো শুকায়নি, কাজে আমাদেরকে একটু সুযোগ দাও, আল্লাহর কাছে বলেন হে আল্লাহ নবী, আমাদেরকে যাতে আল্লাহ একটুখানি সুযোগ দিয়ে দেয়, গায়ের ক্ষতস্থান শুকালেই আমরা আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকব। এই যে তিনটা শ্রেণী, তারা যে যুক্তি পেশ করলো, এই যুক্তির মধ্যে কিছু না কিছু যুক্তি পেশ করার মতো সুযোগ ছিল নাকি ছিল না? কিন্তু আল্লাহ নবী তাদের এই প্রশ্নের কোনো জবাব দেন নাই। যখন আল্লাহ নবী চুপ থাকতেন, তখন জবাব দিতেন কে? জোরে বলেন, জবাব কে দিতেন? আল্লাহ জবাব দিতেন। এই মসজিদ নববীতে ভরা মজলিসে
আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াত দুটি তেলাওয়াত করেছি, এই দুইটি আয়াত আল্লাহর নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় অবতীর্ণ করে শোনালেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মুমিন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, কি হলো তোমাদের? যখন তোমাদেরকে বলা হলো আমার নবীর সাথে এই তাবুকের ময়দানে ওই রোমানদের সাথে যুদ্ধ করার জন্য বের হয়ে পড়ো, তখন তোমরা এই জমিনকে আঁকড়িয়ে ধরলে। কেউ কেউ বললে এখন ফসল কাটার সময়, কেউ বললে এখন আবহাওয়া অনেক গরম, কেউ বললে এইমাত্র হুনাইনের যুদ্ধ থেকে এসেছি, আমাদেরকে একটু সুযোগ দেয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কি রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, দুনিয়ার জীবনকে পেয়ে তোমরা খুশি হয়ে গেছো? দুনিয়ায় তোমরা সম্পদের মালিক হবে, দুনিয়ায় তোমরা একটুখানি বড় লোক হবে, দুনিয়ায় একটু বেশি দিন তোমরা টিকে থাকবে। এই দুনিয়ার প্রেম ভালোবাসা, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়া প্রীতি, এই দুনিয়া পেয়ে কি তোমরা আখিরাতের চাইতে এই দুনিয়ার জীবনকে পেয়ে তোমরা বেশি খুশি হয়ে গেছো নাকি? কে জিজ্ঞাসা করলেন? বলেন, কে জিজ্ঞাসা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এর পরে জবাব দিয়ে দিলেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আর শাজিমের মালিক বিশ্ব নবীর মাধ্যমে স্পষ্ট বক্তব্য শুনিয়ে দিলেন, ও সাহাবীরা, তোমরা যদি এই দুনিয়ার প্রেমে মত্ত হয়ে যাও, দুনিয়ার ভালোবাসায় তোমরা যদি বেশি ঝুঁকে পড়ো, এটা জেনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন হচ্ছে খুবই সামান্য, খুবই নগণ্য। জোরে বলেন ঠিক কিনা? আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের কোনো তুলনা আছে? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা ইয়াজআলু ইসবাহু ফিল ইয়াম্মি ফালিয়ানজুর। আল্লাহ নবী বললেন, একটা সমুদ্রের মধ্যে তোমরা যদি তোমার একটা আঙ্গুল ডুবাও, আঙ্গুল সমুদ্রের মধ্যে ডুবানোর পর যখন উঠিয়ে নিয়ে আসো, ওই আঙ্গুল কতটুক পানি নিয়ে আসে? আল্লাহ নবী বললেন, ওই আঙ্গুল সমুদ্রের মধ্য থেকে যতটুক পানি নিয়ে আসলো, এটাই হচ্ছে দুনিয়ার জীবন। আর অথই সমুদ্র যার কোনো কুল কিনারা নাই, ওটাই হচ্ছে আখিরাতের জীবন। আল্লাহ তাআলা বললেন, ওই আখিরাতের জীবন মহাসমুদ্র, যার কোনো কুল কিনারা নয়, তোমরা সেই জীবনকে বাদ দিয়ে এই দুনিয়ার জীবনের মোহে পড়ে আল্লাহর দিন থেকে, রাসূলুল্লাহর সাথী হওয়া থেকে তোমরা কি আলাদা হতে চাও? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, তামাম পৃথিবীর বর্তমান মুসলমান যারা আছে, ইমানের দাবিদার যারা আছে, তাদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইয়্যা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বিশ্ব নবীর ওই সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। ও সাহাবীরা শুনে নাও, আমার নবীর সাথে যদি তোমরা এই তাবুকের ময়দানে আমার নবীর সাথে যদি তোমরা বের না হও, জেনে নাও, শুনে নাও,
ইউআযিবকুম আযাবান আলীমা, আমি তোমাদের এক ভীষণ যন্ত্রণাদায়ক আযাবের মধ্যে ফেলে দেব। কে বলছেন? বলেন, কে বলছেন? আমার নবীর আনুগত্য থেকে তোমরা যদি দূরে সরে যাও, এই রোমানদের বিরুদ্ধে ইসলাম রক্ষার লড়াইয়ে যদি তোমরা আমার নবীর সাথী না হও, তাহলে তোমাদেরকে আমি কঠিন যন্ত্রণাদায়ক আযাবের মধ্যে ফেলে দেব। সম্মানিত ভাইরা, এই স্লোগান দিলে ভিতরে এসে দেন, বাইরে দিয়ে স্লোগান দেন, ভিতরে আসেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কি কঠিন ধমক দিলেন বুঝতে পেরেছেন? কত বড় কঠোর কথা বললেন, কঠিন কথা বললেন। যদি আমার নবীর সাথে ইসলাম রক্ষার এই মদিনার রাষ্ট্র, এই কোরআনের রাষ্ট্রকে রক্ষার লড়াই যদি আমার নবীর সাথে বের না হও, তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে ফেলে দেব। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ, এই কথাটা আরো ভয়ঙ্কর। আল্লাহ বললেন, তোমাদের স্থলে আমি অন্য একটা জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করে দেব, আর তোমরা আমি আল্লাহকে বিন্দুমাত্র ক্ষতি সাধন করতে পারবে না। আমরা যদি আল্লাহর দ্বীনের পথে না আসি, কোরআনের পথে না আসি, ইসলাম না মানি, আল্লাহর কোনো যায় আসে? আল্লাহর ক্ষতি হয়ে যাবে? ক্ষতি কার হবে? আমাদের ক্ষতি হবে। মান জাহাদা ফাইন্নামা ইজাহিদু লিনাফসিহি। আল্লাহর কোরআন বলছে যে জিহাদ করে আল্লাহর পথে, কোরআনের পথে, রাসূলের পথে, আল্লাহর কোরআন বলছে সে নিজের জন্য জিহাদ করে, আল্লাহর কোনো যায় আসে না। সারা পৃথিবীর মানুষ যদি বেঈমান হয়ে যায়, আল্লাহর কোনো যায় আসে না, কারণ এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কিচ্ছু নাই। কথা আমার, আল্লাহ নবী বলেছেন, তিরমিজির বর্ণনা, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু জানাহা বাউদাতান লা মা সাকা কাফিরান শারবাতাম মিনাল মা। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, যদি আমার কাছে এই দুনিয়াটার মূল্য একটা মশার ডানার তুল্য হতো, এই পৃথিবীতে একজন কাফেরকে আমি এক ঢোক পানি গিলতে দিতাম না। এই জন্য দুনিয়া আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম আছে, এইটা বুঝতে পেরেছে ওই ফিলিস্তিনের মুসলমানেরা। জোর বলেন ঠিক কিনা? হাজার হাজার ফিলিস্তিনের মা বোনেরা, শিশুরা শহীদ হয়েছে আল্লাহর দিন থেকে, স্বাধীনতার লড়াই থেকে তাদেরকে ফেরানো যায় না, কারণ এই জীবনকে তারা তুচ্ছ জ্ঞান করে। আমরা বাংলাদেশের মুসলমান, এই জীবনের মায়া মহব্বত এত বেশি, এত দুনিয়া প্রেম আমাদেরকে আকৃষ্ট করে ফেলেছে, যার কারণে বাতিল মুনাফিক আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছে। সম্মানিত ভাইরা, আপনারা চলে আসেন। আপনারা এই চিন্তা থেকে যদি দূরে সরতে পারেন, যদি কোরআনকে জীবনের সাথী বানাতে পারেন, আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর কোন শক্তি আমাদের বিরুদ্ধে কোনো কিছুই করতে পারবে না। সম্মানিত ভাইরা, আমি আর আলোচনা করব না, আর কয়েক মিনিট কথা বলে ছেড়ে দেব। আমি আলোচনার শেষে প্রেক্ষাপটটা একটু মিলানোর জন্য এই আয়াতটা নিয়ে এসেছিলাম। তৎকালীন সময় ইসলাম বিরোধী শক্তি সব একত্রিত হয়ে তাদের টার্গেট ছিল ইসলাম, যাতে ইসলাম পৃথিবীতে মাথা চড়াতে উঠতে না পারে। বর্তমান সময়ে সারা পৃথিবীতে যত ইসলাম বিরোধী শক্তি আছে, এমনকি বাংলার জমিনে যত মুনাফিক, যত কাফের, যত মুশরিক, আজকে সকলেই একত্রিত হয়েছে, এক কাতারে এসেছে বাংলার জমিনে, যাতে মুসলমানরা ঐক্যবদ্ধ হতে না পারে। এই বাংলার জমিনে যাতে কোরআনের রাজ কায়েম না হয়,
এই কোরআন বাংলার জমিন যাতে পরিচালনা করতে না পারে, বাংলার সংসদে আল কোরআন যাতে না যেতে পারে, এই চেষ্টা বাংলার জমিন আছে না নাই? আমার কাছে তো মনে হয় এই আয়াত দিয়ে মনে হয় যখন যেন আল্লাহ তাআলা আমাদেরকে এখন ডেকে বলছেন, ইল্লা তাগফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। এই কোরআন রক্ষার লড়াই, বাংলার জমি ইসলাম রক্ষার লড়াই যেটা শুরু হয়েছে, ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম যেটা শুরু হয়েছে, তোমরা যদি এই লড়াই থেকে নিজেরা গুটিয়ে নাও, অন্য রাস্তায় চলে যাও, তোমাদেরকে আমি ভীষণ যন্ত্রণাদায়ক আযাবের মধ্যে ফেলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ডেকে ডেকে কোথায় শোনাচ্ছেন যে তোমরা এগিয়ে আসো কোরআনকে প্রতিষ্ঠার জন্য, তোমরা এগিয়ে আসো আল কোরআনের রাজ কায়েম করার জন্য, বাংলার জমিনে কোরআনের বিপ্লবের জন্য সকল মুসলমান ঐক্যবদ্ধ হও। আজকে যেন আমাদেরকে এই আহ্বান আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে করছেন। তৎকালীন সময়ে বিশ্বনবীর এই সাহাবীরা ঐক্যবদ্ধ হয়ে গেল। এই আয়াত নাজিল হওয়ার পরে ওই যে কয়েকজন ছাড়া সবাই ঐক্যবদ্ধ হয়ে গেল। আল্লাহ নবী বললেন, সবচাইতে বড় শক্তির বিরুদ্ধে লড়াই হবে, অর্থ তো নাই, রসদ নাই, তোমাদের যার যা আছে এই জিহাদি ফান্ডে জমা দিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ বলে যা ছিল সব আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। বুখারীর বর্ণনা আছে না নাই? এটা কি আমার কথা? হযরত উমর অর্ধেক সম্পদ দিয়ে দিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা 4 ভাগের 1 ভাগ দিলেন। মেয়ে লোকেরা নাকের ফুল, কানের দুল, গলার হার খুলে খুলে রাসূলুল্লাহর কদম মুবারকে দিয়ে দিলেন। মহিলারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম যদি দুনিয়ায় না থাকে এই স্বর্ণালংকার দিয়ে কি করব? এটাই ছিল তাদের ঈমানী চেতনা, প্রেরণা। 30,000 সৈন্য নিয়ে বিশ্বনবী রওনা করলেন রোমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য। কয় হাজার? বলেন কয় হাজার? 30,000 সৈন্য। রোমানরা মুসলমানদের এই প্রস্তুতি দেখে যুদ্ধের ময়দানে আসার আর সাহস করে না। এটাই ছিল ইসলামের চেতনা, কোরআনের চেতনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 60 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা প্রস্তুতি গ্রহণ করো তোমাদের সামর্থ্যের আলোকে। কে বলছেন? বলেন কে বলেছেন? আর তোমাদের ঘোড়াকে প্রস্তুত রাখো, ঘোড়াকে প্রস্তুত রাখো। তখন বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যানবাহন ছিল ঘোড়া। এজন্য আল্লাহ বললেন, রিবাতুল খাইল, ঘোড়াকে প্রস্তুত রাখো। তোমাদের যারা দুশমন, আল্লাহর যারা দুশমন, তাদের অন্তরে ভয় ঢুকানোর জন্য। আল্লাহ তাআলা এরপরে বললেন, এমন দুশমন আছে যাদেরকে তোমরা চেনো না, আল্লাহ চেনেন। সব দুশমনকে আমরা কি চিনি? কি বলেন চিনি? আমাদের মুসলমানদের মধ্যে অসংখ্য মুনাফিক লুকিয়ে আছে, তারা ইসলামকে ধ্বংস করতে চায়। এগুলো চেনে আল্লাহ। মুনাফিকদের আমরা চিনি নাকি? আমার অন্তরের মধ্যে কি আছে, আপনার অন্তরের মধ্যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে? আল্লাহ বলছে, এই দুশমনগুলো আমি চিনি। এদের অন্তরে ভয় ঢুকানোর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ নবী প্রস্তুতি গ্রহণ করেছিলেন না করেন নাই? 30,000 সৈন্য। কয় হাজার? রোমানরা যুদ্ধের ময়দানে আসার সাহস পায় নাই। 40 দিন অবস্থান করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, বর্তমান সময় বাংলার জমিনে যেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মাধ্যমে এভাবে ডাকছেন, ও মুসলমানেরা, বাংলার জমিনে 90% মুসলমানের দেশ। এই দেশে কোরআন অনুযায়ী রাষ্ট্র চলে না, কোরআন অনুযায়ী আমাদের সমাজ চলে না, আমাদের মসজিদ চলে না, পরিবার চলে না। সুতরাং তোমরা যদি ওই সাহাবীদের প্রেরণা অন্তরে তোমরা জাগ্রত করো, তাহলে এই কোরআনের রাজকে কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাও। ঐক্যবদ্ধ হয়ে তাম পৃথিবীর সমস্ত বাতিলের বিরুদ্ধে যদি তোমরা দাঁড়িয়ে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি
তার অবারিত সাহায্য নাজিল করবে। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম